যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আরশ থেকে আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিবে, সাদ্দাকা ইয়া আবদি, সাদ্দাকা ইয়া আবদি। আমার বান্দা সত্য বললো, আমার বান্দা সঠিক বলেছে। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছায়া দাও, কবরের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত দেখায় দাও, জান্নাত পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও। যদি এই আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর আর জান্নাতের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দাও। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবেই লাগবে। মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, মুশরিক হোক, মুনাফিক হোক, কাফের হোক, যেই হোক না কেন প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা জীবনওয়ালা ব্যক্তিকে, প্রত্যেকটা জীবনওয়ালা জীবকে মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। তো এই মৃত্যুর পূর্বে মুসলমান মৃত্যুর দাবিতে কিছু আমল যদি করে যাইতে পারি তাহলে পরকালীন জিন্দেগি, কবর, হাসর, মিজান, পুল, সিরাত, জান্নাতে যাওয়ার জন্য আমার আপনার জন্য সহজ হবে। মানুষ মৃত্যুবরণ করার আগে থাকে জীবিত। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার নাম হয়ে যায় লাশ। এই পুরো বডিটার নাম হয়ে যায় লাশ। লাশ কারে বলে শুনে নেন, জেনে নেন। লা শাইউন ফিল আরদ, যার ভিতরে কিচ্ছু নাই, যার ভিতরে কোনো স্বার্থ নাই, যার ভিতরে রূহ নাই, যার ভিতরে কোনো আর্থিক সাহায্য সহযোগিতা নাই, যার থেকে কিছু আশা করাও যায় না, এটার নামই লাশ। লা শাইউন ফিল আরদ। লাশের কাছে কিন্তু আমরা কিছুই পাই না, ঠিক লাশ। এই জন্য বলা হয়েছে লা শাইউন ফিল আরদ, যার ভিতরে কিচ্ছু নাই সেটা হয়ে যায় লাশ। আর আমি আর আপনি যখন ইন্তেকাল করে মৃত্যুবরণ করি তখন মসজিদের মাইকে কিন্তু এলান করে দেয় অমুকের ছেলে অমুক। প্রিয় এলাকাবাসী, একটি শোক সংবাদ, অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছেন। গতকাল রাত 9 ঘটিকা একটা টাইম দিয়ে দেয়, এই টাইমে ইন্তেকাল করেছেন। এই ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন হওয়া। এই জায়গা থেকে সরে এই জায়গায় বসা, এটার নামই হলো ইন্তেকাল। অর্থাৎ এক জগৎ থেকে পার হয়ে আরেক জগতে যাওয়ার নাম হলো ইন্তেকাল। তো সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম, যখন আমি আর আপনি ইন্তেকাল করব তখন একটু ভাবেন তো, আমি আর আপনি যে 10 তলা বিল্ডিং এর মালিক হই না কেন, 10 তলা বিল্ডিং এর মালিক আমি আর আপনি, অথচ আমার আপনার কবরে শোয়ানোর জন্য একটা দামি তোশকও রাখবে না। আমি আর আপনি যখন ইন্তেকাল করব আমার আপনার জন্য কিন্তু আলাদা ঝাড় থেকে সোনা রূপা দিয়ে তৈরি বাঁশ কাটবে না। ওই ঝাড় থেকে বাঁশ কেটে এনে সাইজ করবে, সাইজ করে কেননা আমার আপনাকে দাফন করে দিবে। একটু সময় নেবে না। মাসালা যেটা সেটাই, মানুষ মৃত্যুবরণ করার পরে বেশিক্ষণ কেউ দেরি করবে না। কেন জানো রে? তুমি পচে দুর্গন্ধ হয়ে যাবে, তোমার শরীর থেকে দুর্গন্ধ ছুটবে, ওই দুর্গন্ধ কেউ সহ্য করবে না। এজন্য মুসলমান এত বাহাদুরি, এত লোভ লালসা কেন? যখন তুমি আর আমি মারা যাব তখন কিন্তু তোমার আর আমার দাফনের জন্য কেউ বিলম্ব করবে না। এত মায়ের মা, যেই মা দুনিয়ার ভিতরে সব থেকে মহব্বত করত, সব থেকে বেশি ভালোবাসত, সেই মাও কিন্তু বলবে না আমার সন্তানকে আরো কয়েকদিন দুনিয়ার জমিনে রেখে দাও, আমার সন্তান তো বিছানা ছাড়া ঘুমাইতে পারে না, আমার সন্তান তো দামি খাট কসব না হইলে ঘুমাইতে পারে না, এই জন্য আমার সন্তানকে ওই মাটির কবরে দাফন করো না। এই কথা কিন্তু মা বলবে না। প্রাণের স্ত্রী, সন্তান আদি কেউ কিন্তু বলবে না আমার
দাও আর একটু রেখে দাও, এই কথা কিন্তু কেউ বলবে না। তাই বলি সম্পদ অর্জন করো, সম্পদ উপার্জন করো, সম্পদ কামাই করো হালাল ভাবে। এই সম্পদের মূল্য আছে আল্লাহর কাছে, যে সম্পদের মূল্য পাবো সেই সম্পদ আমি আর আপনি কামাই করি। কোন সম্পদ? হালাল সম্পদ। হালাল উপার্জন যদি আমি আপনি করতে পারি, ওই সম্পদের মূল্যায়ন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। তাই বলি সম্পদ আর সন্তান হাসরের ময়দানে কেউ বাঁচাইতে আসবে না, কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ তাআলা জানাই দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। তোমার সম্পদ, তোমার সন্তান কেউ তোমারে বাঁচাইতে পারবে না। ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, যদি শুদ্ধ একটা আত্মা না নিয়ে যেতে পারো তাহলে ওই দিন ধরা খাইবারে। তোমার জন্য কবরের যখন প্রস্তুতি করা হবে, মাটি খনন করা হবে, ও মুসলমান ওই মাটির ভিতরে যখন শোয়া দেবে, 3 টুকরা 5 টুকরা কাফনের বেশি দিবে না। 3 টুকরা 5 টুকরা কাফনের জন্য এত দৌড়াদৌড়ি, অবশেষে ওই 3 টুকরা 5 টুকরা কাফন নিয়ে ওই মাটির ঘরের ভিতরে চলে যাওয়া লাগবে। ও মুসলমান, একটুবার চিন্তা করো রে, কেন তুমি আর আমি সম্পদের জন্য এত মারামারি, এত কাটাকাটি, এত হারাম ভাবে, এত সিন্ডিকেট ব্যবসা, দৌড়াদৌড়ি দিন রাত 24 ঘন্টা করে, অথচ নামাজের কোনো খোঁজ থাকে না, রোজার কোনো খোঁজ থাকে না, জাকাত কোনো কিছুর খোঁজ থাকে না। তাহলে একটু ভাবেন, আমার আপনার সম্পদ ওই দিন আমার আপনার ক্ষতির কারণ হবে। যখন আমাকে আপনাকে লাশ হিসেবে কবরে রেখে দেবে, তখন আমি আর আপনি কবরে যখন শুয়ে পড়ব, তখন যদি আমি আপনি ভালো না হই, তাহলে আমার আপনার কবরের মাটি 2 পাশ দিয়ে চেপে আমার একটা হাড্ডি অপর হাড্ডির সাথে ঢুকে যাবে, এমন অবস্থা হয়ে যায়। তো ভাই ওই শাস্তি সহ্য করার মতন সত্যি সাহস নাই। একটু চিন্তা করে দেখেন, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর ভয়ানক হবে। জাহান্নামের আগুন আর আযাব এত বেশি, এত বেশি। দুনিয়ার আগুন তো সামান্য তীব্র হইলে, শরীরে লাগলে ঠোস কেটে যায়, ঠোস কেটে পানি জমে যায় ভিতরে, কিন্তু জাহান্নামের আগুনে দেওয়ার সাথে সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাও কোনো খোঁজও পাওয়া যাবে না। যে 1000 করে 3000 বছর জ্বালানো হয়েছে জাহান্নামের আগুন, ওই আগুনের ভিতরে আমাকে আপনাকে যদি দেয়, একটু চিন্তা করেন ওই আগুনের আযাব কত তীব্র হবে, সহ্য করতে পারবো না। আমরা প্রথমে ছিলাম আলমে আরওয়ার ভিতরে, রূহের জগতের ভিতরে, তারপরে এলাম আলমে দুনিয়ার জগতের ভিতরে। এরপরে এই দুনিয়ার জগৎ থেকে আমাদের আপনাকে পৃথক করে যে জগতে রেখে দেবে, আলমে বারসাক, আলমে কবর, কবরের জগতে যখন আমাকে আপনাকে রেখে দেবে, ওই আলমে কবর, কবরের জগৎ যখন দুনিয়া থেকে অতিবাহিত হয়ে শুরু হয়ে যাবে, ওই জীবনটা আমার আপনার জন্য শুরু। ওই জীবনের কোনো শেষ নাই, ওই জীবন শুরু আছে শেষ নাই। একটু ভেবে দেখো, যে জীবনের শুরু আছে শেষও আছে, সেই জীবনের জন্য যদি এত পরিশ্রম করা লাগে, এত পরিশ্রম করি, তাহলে যে জীবনের শুরু আছে শেষ নাই, অনন্তকাল, সেই জীবনের জন্য আমি আর আপনি কি গুছাইলাম। আলমে কবরের ভিতরে যদি আমি আপনি নাজাত পেয়ে যাই, তাহলে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী বোঝা গেল, ইন্নামাল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হবে কারোর জন্য জান্নাত, কারোর জন্য হবে জাহান্নাম। আগুনের গর্ত হবে কারোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি ওই কবরের জগতে শান্তি চাও, তাহলে কোরআনের বিধান অনুযায়ী জীবন যাপন করো, রাসূলের হাদিস অনুযায়ী জীবন যাপন করো। চলাটা যেন রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়, কোরআনের হুকুম অনুযায়ী হয়। জীবন পরিচালনাটা যেন রাসূলের সুন্নাহ মোতাবেক হয়, আল্লাহর কোরআন অনুযায়ী হয়। তাহলে ওই কবরের জগতে তুমি শান্তি পাওয়া। যখন 3টা প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার এটা কে, মা এটা কি তোমার রাসূল, যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আরশ থেকে আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিবে, সাদ্দাক
সাদ্দাকা ইয়া আব্দি সাদ্দাকা ইয়া আব্দি, আমার বান্দা সত্য বলল, আমার বান্দা সঠিক বলেছে। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছায়া দাও, কবরের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত দেখায় দাও, জান্নাত পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও। যদি এই আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর আর জান্নাতের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দাও। আর যদি দুনিয়ায় জীবনযাপন কাফের মুশরিক মুনাফিকদের তরিকায় হয়, তাহলে তখন আল্লাহ তাআলার এই ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না। আল্লাহ তাআলা আরশ থেকে গায়েবে আওয়াজ দিবে, কাযযাবা ইয়া আব্দি কাযযাবা ইয়া আব্দি, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা মিথ্যা বলেছে। আফরিশুহু মিনান নার, তার কবরে জাহান্নামের আগুন বিছায় দাও। আলবিসুহু মিনান নার, তার কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও। ওয়াফতাহু লাহু বাবান মিনান নার, তার কবরে জাহান্নামের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দাও। তাই বলি কবর হলো কঠিন জায়গা, ওই কবরে যাওয়ার আগে কবরের সামানা গোছায় নাও। ও মুসলমান, একটু ভাবো, যেহেতু মারা যাওয়ার পরে কিচ্ছু নাই, সেহেতু মারা যাওয়ার পরে তোমার এই দুনিয়ার সম্পদ কিছুই থাকবে না। পরকালীন সম্পদ যদি না থাকে, তাহলে ওই পরকালীন জীবনে আল্লাহর কাছে আসামির কাঠ ধরে দেওয়ানো লাগবে।